জি আচ্ছা, অনেক ধন্যবাদ এটা কোশ্চেন ফর রেসপন্স। আমরা গেট ব্যবহার করি আচ্ছা আচ্ছা, তারপরে দেখেন, এখন যদি বলি আমি তোমাকে হাসাবো, I will make you laugh. হ্যাঁ, আমি তোমাকে হাসাই, I make you laugh. আমি তোমাকে হাসাচ্ছি, I am making you laugh. আমি তোমাকে হাসাচ্ছিলাম, I was making you laugh. আমি তোমাকে হাসিয়েছি, I I made you made laugh. you laugh. হ্যাঁ, আই হ্যাভ মেড ইউ লাভ। কি ভুল হবে স্যার? জি, স্যার আমি তোমাকে হাসাচ্ছি, এটা যদি বলি I am make you laughing ভার্বের সাথে ing না না, এটা হবে না, ভুল হবে? না সেন্টেন্স হবে না, সেন্টেন্স উইল বি ইনকারেক্ট। ঠিক আছে, এটা বলতে হবে আমি তোমাকে হাসাচ্ছি, আম মেকিং ইউ লাভ, আম মেকিং ইউ লাভ, আমি তোমাকে হাসাচ্ছি। আচ্ছা, তারপর একটা বলেন, যে গেট দিয়ে বলেন এটার, যে আমি তোমাকে রান্না করাবো, I will make you cook. I will make you cook. আমি তোমাকে, গেট দিয়ে বলেন, এটা গেট দিয়ে, আমি তোমাকে রান্না করাবো, I will get. তাই না? আই উইল গেট, আই উইল, হ্যাঁ, Get you cook. আই উইল গেট ইউ কুক, আমি তোমাকে রান্না করাবো। ঠিক আছে, এটা মেক দিয়েও বলতে পারেন, আই উইল মেক ইউ কুক, আমি তোমাকে রান্না করাবো, দুইটা দিয়ে বলা যায়। ব্যবহার করলে হবে স্যার। জি, এখানে গেট অথবা মেক একটু ভিন্নতা আছে, দেখেন একটু ভিন্নতা, যে আই উইল গেট ইউ টু কুক, আমি তোমাকে রান্না করাবো, এখানে টু আনতে হবে, মেকের ক্ষেত্রে টু আনা লাগবে না। ঠিক আছে, মেকের ক্ষেত্রে সরাসরি বলতে পারেন যে আই উইল মেক ইউ কুক, আমি তোমাকে রান্না করাবো। আর গেটের ক্ষেত্রে টুটা আনতে হবে, যে আই উইল গেট ইউ টু কুক। ঠিক আছে, আমি তোমাকে রান্না করাবো। এখন যদি বলি আমি তোমাকে মাছ রান্না করাবো, I will get you to হ্যাঁ, আই উইল গেট, fish. আই উইল গেট ইউ কুক ফিশ। ঠিক আছে, আই উইল গেট ইউ কুক ফিশ, আমি তোমাকে মাছ রান্না করাবো। এটা আরেকভাবে বলা যায়, আই উইল গেট ফিশ, ফিশটা আগে দিলে ফিশ কুকড বাই ইউ, আই উইল গেট ফিশ কুকড বাই ইউ, এটা এইভাবে বলা যায়। ঠিক আছে, ফিশটা যদি আগে দেই তাহলে কুকড হবে, আর যদি আমি ব্যক্তিবাচক সাবজেক্টে আগে দেই তাহলে টু কুক দিয়ে বলতে পারবো। ঠিক আছে, আপনারা একটা দিয়ে শিখেন। আচ্ছা, যেটা বলতেছিলাম, আমি পরিষ্কার করাবো, I will get clean. I will make আমার রুম পরিষ্কার করাবো, the make তাহলে আই উইল গেট মাই রুম ক্লিনড, Clean my room. মাই রুম ক্লিনড, আই উইল গেট মাই রুম ক্লিনড। ঠিক আছে, আমি মাছ রান্না করাবো, I will get get fish. হ্যাঁ, আই উইল গেট, আই উইল গেট ফিশ কুকড, আই উইল গেট ফিশ কুকড, আমি মাছ রান্না করাবো, আই উইল গেট ফিশ কুকড, আমি মাছ রান্না করাই, I get ফিশ কুকড, fish. হ্যাঁ, আই গেট ফিশ কুকড, আমি মাছ রান্না করাচ্ছি, I am getting fish. কুকড,
আমি মাছ রান্না করাচ্ছিলাম। I was getting fish হুম, cooked. I was getting fish cooked. আমি মাছ রান্না করিয়েছিলাম। I I got I got fish 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 cooked. cooked. I got fish cooked. আমি মাছ রান্না করিয়েছি। I have got fish cooked. হুম, I have got fish cooked. আমি আমার মাকে দিয়ে মাছ রান্না করিয়েছি। I have got fish cooked by my mother. হুম, I have got fish cooked by my mother. ঠিক আছে, I have got fish cooked by my mother. এগুলো এই যে বাক্যগুলো বললাম এই বাক্যগুলো মেক দিয়ে বলতে পারবেন। ঠিক আছে, এখন মেক দিয়ে বলেন তো দেখি। আমি মাছ রান্না করাবো। I will make fish কুকড। ঠিক আছে, I will make fish cooked. আমি মাছ রান্না করাবো। আমি মাছ রান্না করাই। I make fish cooked. মাছ রান্না করাচ্ছি। I am making fish cooked. ঠিক আছে, আবার এইগুলো শব্দ হ্যাভ দিয়ে বলতে পারেন। হ্যাভ দিয়ে বলা যায় যে মেকের জায়গায় বা গেটের জায়গায় শুধু হ্যাভটা দিবেন। ঠিক আছে, দেখেন আমি মাছ রান্না করাই। I will have fish cooked. গেটের জায়গায় শুধু হ্যাভ। ঠিক আছে, ইউজটা জানা রাখেন শুধু জানার জন্য যে I will have fish cooked. আমি মাছ রান্না করাবো। আমি মাছ রান্না করাই তাহলে কি হবে? I will. বেশ লাগতেছে। I have fish cooked. ঠিক আছে, I have fish cooked. আমি মাছ রান্না করাই। আমি মাছ রান্না করাচ্ছি। I'm having I am having Having fish cooked. fish cooked. অথবা I'm getting fish cooked. I'm having fish cooked. দুইটাই বলতে পারেন। তারপর আমি মাছ রান্না করাচ্ছিলাম। I was having fish cooked. I was getting fish cooked. ঠিক আছে, আমি মাছ রান্না করিয়েছিলাম। I had fish cooked. অথবা I got fish cooked. আমি মাছ রান্না করিয়েছি। I have got fish cooked. অথবা I have had fish cooked. ঠিক আছে, I have had fish cooked. I have got fish cooked. আচ্ছা, তুমি যদি বাজারে যাও আমি যাব। If you go to market, I will go to the market. If you go to the market, I will go to the market. তুমি যদি বাজারে যেতে আমি যেতাম। If you had gone to market. If you had gone to market, I would have gone to market. ঠিক আছে, if you had gone to market, I have gone to market. I would have gone to market. তুমি যদি টিভি দেখো আমি টিভি দেখব না। If you watch TV, I won't watch TV. If you watch TV, I will watch TV. If you watch TV, I will watch TV. যদি তুমি টিভি দেখো আমি টিভি দেখব না। যদি তুমি টিভি দেখতে আমি টিভি দেখতাম না। আচ্ছা, যদি তুমি টিভি দেখতে আমি টিভি দেখতাম। If you watch TV, had watched TV. If you had watched TV, had watched TV, I would have watched TV. ঠিক আছে, I would have watched TV. If you had watched TV, I would have watched TV. ঠিক আছে, এটা if you had watched TV, I would have watched TV. আমি টিভি দেখতাম।
তুমি যদি হাঁটতে আমি দৌড়াতাম। If you If you had had walked, If you had walked, run, walked, you had I would walked, have I would walk, run. I would have walked. Run. If you Run. had walked, I would have run. যদি তুমি দৌড়াও আমি দৌড়াবো। If you run, I will If you walk, I will run. If you run, If you walk, I will run. ঠিক আছে? আচ্ছা, আমি তোমাকে স্বপ্নে দেখাবো, স্বপ্ন দেখাবো। I will make you dream. dream. I will make you dream. আমি তোমাকে স্বপ্ন দেখাবো। আমি তোমাকে স্বপ্ন দেখাই। I get না, Yes, I you will I dream. I make you dream. সহজভাবে বলেন যে I make make you you dream. আমি তোমাকে স্বপ্ন দেখাই। I make you dream. dream. আমি তোমাকে স্বপ্ন দেখাচ্ছি। I'm I making You dream. making you dream. আমি তোমাকে স্বপ্ন দেখিয়েছিলাম। আচ্ছা, দেখাচ্ছিলাম এটাকে বলে। আমি তোমাকে was স্বপ্ন making- দেখাচ্ছিলাম। I was making you dream. you dream. আমি তোমাকে স্বপ্ন your দেখিয়েছিলাম। dream. দেখিয়েছিলাম। I have দেখিয়েছিলাম। I made you dream. I made you আমি তোমাকে স্বপ্ন দেখিয়েছিলাম। আমি তোমাকে স্বপ্ন দেখিয়েছি। I have হ্যাঁ, make I have made you dream. make you dream. Say, I have made you dream. ঠিক আছে? I have made you dream. আমি তোমাকে স্বপ্ন দেখিয়েছি। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু দেখেন। পজিটিভ ভার্ব এবং হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সের ভিতরে কারো কোনো কোশ্চেন আছে কিনা? পড়াগুলো সহজ কিন্তু একটু বাকি। হ্যাঁ, পড়াগুলো সহজ কিন্তু হচ্ছে একটু প্র্যাকটিসের অভাব, ল্যাক অফ প্র্যাকটিস বলতে পারেন। দেখাই দিলে আপনারা ধরতে পারেন কিন্তু হচ্ছে প্র্যাকটিসের জন্য আমরা হচ্ছে এটা হচ্ছে মুখে বলতে পারি না। ঠিক আছে? তাহলে হচ্ছে আপনাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এই জিনিসগুলা। তাহলে ইনশাল্লাহ আর এটার উপরে আর কোনো কনফিউশন বা কোনো প্রবলেম থাকবে না আশা করি। ঠিক আছে? আর পজিটিভ ভার্ব থেকে দেখেন, পজিটিভ ভার্ব আর হচ্ছে থেকে কন্ডিশনাল থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে একটা করে প্রশ্ন পারবেনই, দুইটা থেকে দুইটা কোশ্চেন আসেই। এটা এক পাশে থাকে খালি, অপর পাশে কন্ডিশনাল সেন্টেন্স যেটা এক পাশে ফাঁকা থাকে, অপর পাশে দেওয়া থাকে, এক পাশ দেখে অপর পাশে বসানো লাগে। ঠিক আছে? আর পজিটিভের সময় যেরকম যে মেক থাকলে মেকের পরে যদি ব্যক্তিবাচক সাবজেক্ট থাকে তখন হয় আর শুধু ভার্বের বেস ফর্মটা বসে। জি, সেটা হচ্ছে if you had gone, এটা তো হচ্ছে past participle tense, সরি past perfect tense। পাস্ট পারফেক্ট। একটা সেন্টেন্সের মধ্যে দুই রকম টেন্স থাকতে পারে। আর পরেরটা I would have gone, হ্যাঁ, পুরোটাই কি past না 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 perfect না, tense? এর আগেরটা দেখেন, তুমি যদি যাও আমি যাব, এখানে ইফ ইউ গো প্রেজেন্ট ইনডিফিনিট, আই উইল গো জি জি ফিউচার ইনডিফিনিট, হ্যাঁ, future indefinite, জি। তাই না? তারপরে যদি সেকেন্ড কন্ডিশনাল দিয়ে তাহলে উদাহরণ এখানে দেই, if you ইফ had ইউ gone, ওয়ান্ট, if you had gone এটা হচ্ছে past perfect, আর I would have gone এটা I will have gone। না, will হলে আই তো উড হচ্ছে হ্যাভ future, গন কিন্তু এটা হচ্ছে এখানে পাস্ট ইনডিফিনিট। দেখেন এটা খেয়াল করলে বুঝতে পারবেন, পাস্ট ইনডিফিনিট। এটা উইল থেকে উড হয়ে গেছে। ঠিক আছে? পাস্ট ইনডিফিনিট চলে আসছে। একটা হচ্ছে পাস্ট পারফেক্ট আর এই পাশে হচ্ছে পাস্ট ইনডিফিনিট।
তাহলে একটা সেন্টেন্সে মোট কথা একাধিক হ্যাঁ একাধিক টেন্স থাকতে থাকতেই পারে, পারে, হ্যাঁ দুইটা। থাকতেই পারে এটা। আচ্ছা আচ্ছা তাহলে দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং দ্য ক্লাস and may Allah bless you. জি, শুকরিয়া Assalamu স্যার। alaikum.